মুরব্বি মুরব্বি। এক ভাই জানতে চেয়েছেন যে মুরব্বি মুরব্বি এখন এরকম একটা ভাইরাল একটা ডায়লগ হয়ে গেছে, এটা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত। বিষয়টা আমিও দেখেছি। আমাদের বর্তমান বাংলাদেশের অন্যতম একজন ভালো আলোচক, জনপ্রিয় আলোচক, তার একটা কথার মধ্যে তিনি বলে ফেলেছিলেন মুরব্বি মুরব্বি উহু। অর্থাৎ তিনি এটা বোঝাচ্ছেন যে মুরব্বি আপনি এটা করেন না, এটা এই জিনিসটা এইভাবে করা উচিত না। কারণ একটা ওয়াজের ময়দানে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, সেখানে এই ধরনের শব্দচয়ন বক্তারা অনেক সময় কাউকে সম্বোধন করে বলে থাকেন। এটাকে এমনভাবে আমাদের ছেলেমেয়েরা ভাইরাল করেছে, বিভিন্ন জায়গায় যেখানে যায় প্রায় জায়গাতে শুনি মুরব্বি মুরব্বি। মানে একটা ছোট ছেলে আরেকটা ছেলেকে বলছে মুরব্বি মুরব্বি। এটা কেন ভাই? একজন যুবক আর একজন যুবককে এরকম বলছে মুরব্বি মুরব্বি। আমি তো অবাক যে একটা সিএনজির পিছনেও এটা লেখা মুরব্বি মুরব্বি হু। কি আশ্চর্য! মানে এক আজব বাংলাদেশে আছি আমরা। হঠাৎ একটা ঘটনা ঘটেছে, এটা নিয়েও মানে এত পরিমাণে ট্রয়েল করে আমাদের মানে সিজনের মানুষজন, আমাদের সময়কার মানুষজন এত বেশি ট্রয়েল করতে পারে। অনর্থক কাজ নাই, কোনো কিছু নাই। আপনি যেটা নিয়ে টিটকারি করছেন এটা কি উচিত হচ্ছে? তিনি তো একটা প্রয়োজনের তাগিদে বলেছিলেন এটা, যে কাজটা করেন না। অনেক সময় এমন হয় যে মানে আমরা তো বিভিন্ন জায়গাতে মাহফিলে যাই, কখনো এমন হয় যে একটা মাহফিলে বক্তা আলোচনা করছেন, ওদিকে নাতি ঘুমিয়ে একদম অস্থির, তো আপনার দাদার লুঙ্গিটাকে সে কাঁথা মনে করে টানছে আর নিজেকে পেঁচিয়ে নিচ্ছে। কি হচ্ছে? কতক্ষণ পরে ওদিকে দাদার লুঙ্গি টানতে টানতে উপর থেকে নিচে নামছে, আর ওদিকের অংশ মানে যেদিকের অংশ দেখলে মানুষ হাসে সেটা বেরিয়ে যাচ্ছে। দাদারও খবর নাই, নাতিরও খবর নাই। এ হলো নাতি, কোন দিকে যাচ্ছে গতি। তো আমরা যদি এইভাবে দেখি তাহলে তাকে আস্তে করে বলে দিয়ে ঠিক করে নেয়া, ঘটনা ঘটতেই পারে। কারণ আজকাল মাহফিলে কি হয়, মানে বক্তা আলোচনা করছে, শ্রোতারা কি করে আপনি অবাক হয়ে যাবেন। এমনও কিছু পাজি শ্রোতা আছে, দুষ্ট শ্রোতা আছে, ওখানে বৈশাও মানে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। হায় রে পাগল! মানে এটা কোনো কথা? ও ওখানে বসে পাবজি খেলছে, তো তুমি পাবজি খেলবা মাহফিলে আসছো কেন? আবার অনেকে আছে মাশাল্লাহ হয় যে বাদাম চেবুচ্ছে। মানে আগে তো একটা সময় যাত্রা হতো, মুরব্বীরা যেটা বলে থাকে বাদাম নিয়ে যেত, সেখানে বাদাম খেতে থাকতো। তো এখন এইটাও জেনে কীরকম হয়ে গেছে যে হুজুরকে দেখতে আসছে, বাদাম খাচ্ছে তো খাচ্ছে। তাহলে উনি যদি বাদামে মনোযোগ থাকে, আলোচনা শুনবে কখন? আপনি বাদামে মনোযোগ, আপনার মোবাইলে মনোযোগ, আপনার ফ্রেন্ডের সাথে আপনি আলাপচারিতায় মনোযোগ, আপনি আলোচনা কি শুনবেন, কি নিয়ে যাবেন? একজন আলোচক তিনি নবীজির হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার থেকে একটা বাণী হলে অন্যের নিকট পৌঁছে দিন। তিনি পৌঁছানোর কাজ করছে আর আপনি দিব্যি অন্য কাজ করছেন, লাভ হলো কি? এজন্য প্রিয় ভাই, আমরা যখনই আলোচনায় যাব নিজেকে অবশ্যই আলোচনার মধ্যে পরিপূর্ণ ডুবিয়ে রাখার চেষ্টা করব, যেন কিছু নিয়ে যেতে পারি। আর একটা ডায়লগ শুনে আসলেই সেটাকে একদম মানে ভাইরাল করে দেয়া, সবসময় এটাকে মুখে মুখে বলা, এটা উচিত না। এজন্য আসুন আমরা আলেমদেরকে সম্মান করি, কারণ আপনি যদি সম্মান পেতে চান অবশ্যই সম্মান আরেকজনকে করতে হবে। আজকে আপনি তার ডায়লগ নিয়ে, তার একটা শব্দচয়ন নিয়ে আপনি একদম ফ্লাশ করে দিলেন, ভাইরাল করে দিলেন, এটা বারবার আওড়াচ্ছেন। একটা সময় এমন হতে পারে যে আপনার শব্দটা নিয়ে তারা আওড়াবে, হতে পারে কি না? তো এই জন্য আসুন আমরা অপ্রয়োজনীয় শব্দগুলো থেকে বিরত থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা মুমিনুনের মধ্যে কি বলেছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল ওই সমস্ত মুমিন বান্দা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুখুজুর সহিত নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আমার মেইন টপিকের আয়াত হচ্ছে এটা,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক, এক কথা হচ্ছে অনর্থক কোনো কিছু করা থেকে সে বিরত থাকে, সেই সাকসেস, সেই সফল। এই জন্য আসুন আমরা সফল যদি হতে চাই, অনর্থক কথাবার্তা, অন্যের কথা নিয়ে টানা হেঁচড়া করা, এইগুলো থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।